বলছে না না, এইভাবে পিছনে পিছনে গেলে হবে না, এবার নিমায় সামনে গিয়ে দাঁড়াবো। এই ভেবে নিতাই চাঁদ একটু দ্রুত গতিতে ছুটতে ছুটতে একেবারে নিমার সামনে এসে দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়েছে, গৌরহরি থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? আমার সামনে এসে বাধা দিলে, তুমি কে? চিনতে পারছিস না? না, কে তুমি? ও, বলি নিমাই, দুদিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকেই চিনতে পারছিস না? দাদা তুমি? তুমি তো শ্রীপাদে নিত্যানন্দ, হেথা কেন আগম? শ্রীপাদে কহে তোর সঙ্গে আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন। তাই নাকি দাদা? ঠিক করেছো। জানো দাদা, আমি না ঠিকঠাক পথঘাট চিনি না, তুমি সঙ্গে থাকলে তাহলে আমার আর কোনো ভয় নেই। চলো দাদা চলো, আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো। কত দূর বৃন্দাবন? নিশ্চয়ই, আয় আমার সঙ্গে। সাথে করে নিয়ে যাচ্ছেন নিত্যানন্দ প্রভু। বেশ কিছুটা দূর যাওয়ার পর জিজ্ঞাসা করছে, দাদা? প্রভু কহে, আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে, এই তো যমুনা, তুমি করো দর্শন। করো দর্শন। কোথায় নিয়ে গেছে জানেন মা? কালনাতে। নিতাই গৌর হরিব। কালনায় গিয়ে কালনার ঘাটে দাঁড় করিয়ে বলছে, নিমাই এই দেখ ভাই যমুনা, দেখ দর্শন কর। এদিকে যমুনা ভেবে আনন্দ ধরছে না গৌর হরির। এক পা দুপা করে জলে নেমে যমুনায় স্নান করে বদনটা যেই না তুলেছে বাবা, হঠাৎ দেখছে ওই পারে দাঁড়িয়ে আছে অদ্বৈত আচার্য। নিতাই গৌর হরিব। তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? তুমি কেমনে জানিলা? অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, হায় হায় কপাল, প্রভু স্নান করছে গঙ্গার জলে আর মুখে বলছে যমুনা। নিশ্চয়ই মিথ্যা কথা বলে বুঝিয়ে পাঠিয়ে তাকে আনা হয়েছে, কিন্তু আমার আনা গোরা, আমি তো তাকে মিথ্যা বলবো না। ও প্রভু, তুমি যেখানে স্নান করছো ওটা যমুনা নয়। এদিকে নিত্যানন্দ প্রভু কিন্তু তীরে দাঁড়িয়ে বারবার অদ্বৈতকে ইশারা করে বলছি, অদ্বৈত সত্যি কথাটা বলে দিও না, বড় কষ্ট করে ভাইকে এনেছি। কিন্তু অদ্বৈত কে কার কথা শোনে, বলে উঠলেন, শোনো শোনো, ওটা যমুনা নয়, সুরধনী গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। দাদার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে গৌরহরি, দাদা এ তুমি কি করলে দাদা? আমি তো তোমায় ভরসা করেছিলাম। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, সত্যি কথাটা যখন অদ্বৈত বলেই ফেললো, তাহলে নিমাইকে যেভাবেই হোক আমাকে বোঝাতে তো হবেই। আমি ওর দাদা, নিমাইকে বোঝানোর ক্ষমতা যদি আমার না থাকে তাহলে আমি কেমন দাদা? নিমাইকে বোঝানোর শক্তি আমার আছে। নিমাই, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। মিথ্যা বলনি দাদা? তাহলে এই যমুনা কি, গঙ্গা কি করে যমুনা হয় তুমি বলে দাও। শোন, গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, এক ধারায় বয়ে যায়। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। নিতাই গৌর হরি বল। তুমি তো কালনার ঘাটে স্নান করেছো, কালনার ঘাট হলো পশ্চিম ঘাট, আর শান্তিপুর হলো পূর্ব দিক, অর্থাৎ ওটা হচ্ছে পূর্ব ঘাট। পূর্ব দিক থেকে বয়ে যায় গঙ্গা, পশ্চিম দিক থেকে বয়ে যায় যমুনা। তুমি তো পশ্চিম ঘাটে স্নান করেছো, তাই এটাই প্রমাণ যমুনা। বেশ দাদা, এটা না হয় মানলাম, কিন্তু এই কালনা কি করে বৃন্দাবন হবে? অনিমায়, এটা আবার কোনো ব্যাপার নাকি? শোন, বাড়ি দোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, কি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে, বাড়ি দোকি বাড়ি ছাড়া। হরে কৃষ্ণ। আমারও ঘুম আসছে। কি সুন্দর মৃদু মৃদু বাতাস। আচ্ছা বলুন দেখি মা, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, মানে যখনই বিদ্যুৎ চমকায় সঙ্গে সঙ্গে একটা আলো দেখা যায় না? তাহলে বিদ্যুৎ চমকালে আমরা কানে শুনতে পাই,
আর আলোর ছটাটা চোখে দেখতে পায় সঙ্গে সঙ্গে। তাহলে বিদ্যুৎ আর তার জ্যোতি তারা তো একসঙ্গেই থাকে, যেহেতু সঙ্গে সঙ্গে দেখতে পাই। বারিদ কি বাড়ি ছাড়া, বারিদ মানে মেঘ, বাড়ি মানে জল। তাহলে বারিদ অর্থাৎ মেঘ, মেঘটা কিসের? জলের। মেঘ আর জল মানে মেঘ আর বৃষ্টি, এরা তো একসঙ্গেই থাকে। প্রেম প্রীতি তারা কি আলাদা থাকে? একসঙ্গে থাকে। এরা যেমন একে অপরের সঙ্গে থাকে, কেউ কাউকে ছেড়ে থাকে না, ঠিক তদ্রূপ নিমাই তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। মধুর বৃন্দাবন সেথা, তোমার ওই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতী কহে, এই কথা ভাগবতী কহে নিমাই, এই কথা ভাগবতী কহে। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় গৌর কথা হয় আলাপন। এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আগমন। এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় গৌর ভক্তির হয় আগমন। এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর ভক্তের হয় আগমন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। গৌর ভক্তের হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর ভক্তের হয় আগমন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। অনিমা এটাই তো বৃন্দাবন, যেখানে তুই সেখানে বৃন্দাবন। যাক দাদা, তোমার সঙ্গে যুক্তি তর্কে পারা বড় দায় গো দাদা। এদিকে অদ্বৈত প্রভু কি করলেন? দুই ভাইকে নিয়ে এসে নিজের ঘরে নিয়ে এলেন। নিজের ঘরে এনে মা সীতা ঠাকুরানী কত কি রন্ধন করেছে নিতাই গৌরকে সেবা দেবে। এদিকে সেবা দেওয়ার জন্য আয়োজন হয়েছে। প্রভু বলে উঠলেন, শোনো অদ্বৈত, আমি কিন্তু সন্ন্যাসী, এত কিছু নিতে পারবো না, এত কেন আয়োজন করেছো? অদ্বৈত বলছে, ও প্রভু, কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নাও। শোনো, আমার কিন্তু আর একটা নাম আছে, সেটা হচ্ছে নাড়া গোসাই। বেশি নাড়াচাড়া দিও না, তাহলে কিন্তু সব হাটে হাড়ি ভেঙে দেব। কোথায় কি সেবা করো আমি কিছু জানি না। নীলাচলে খাও তুমি 54 বার, একেবারে খাও শত শত ভার। আর আমি কয়েক রকম আয়োজন করেছি, তুমি খাবে না? খেতে তোমায় হবে প্রভু। এদিকে নিতাই চাঁদ পাশে বসে ভাবছে যে খেতে চাইছে না, তাকে সেদে সেদে খাওয়ানো হচ্ছে। আর আমি যে 3 দিন পথে পথে নিমাইয়ের জন্য ঘুরেছি, কই একবারও তো আমাকে সাধছে না। হ্যাঁ, তার একটু রাগ হয়ে গেছে। সে রাগের আগে একটু প্রসাদ হাতে করে নিয়ে অদ্বৈতের কাছে এসে বলছে, অদ্বৈত, কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল? একে মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত বলছে, ছি ছি ছি, অ প্রভু, তুমি এঠো আমার মুখে ছুঁড়ে দিলে? নিত্যানন্দ প্রভু বললেন, শোনো অদ্বৈত, প্রসাদকে এঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। ছি 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 ছি, প্রসাদকে এঠো বলতে নেই, এ আমি কি করলাম? আমি এঠো বললাম, আমার অপরাধ হয়েছে, কি হবে এখন? কি আর হবে মা, দেখবেন বিপদে পড়লে মানুষ কোথায় যায়? ঠাকুর ঘরে চলে যায়, তাই না? জানে বিপদ থেকে রক্ষা করতে কেউ পারবে না, একমাত্র প্রভুই যদি পারেন। বিপদে পড়লে ভগবানের কাছে যায়। হ্যাঁ, আর কোনো কষ্ট এলে ভগবানকে দোষারোপ করে। জীবনে কোনো কষ্ট এলে কি বলে, তোমার জন্য হয়েছে, তুমি কেন এটা করলে? আর যখন দেখবেন জীবনে কোনো সুখ আসবে, তখন কি বলবে বলুন তো? আমি করেছি, এটা আমি করেছি তাই হয়েছে, এটা আমার ছিল বলে পেয়েছো, মানে এগুলো হচ্ছে আমার। ভালো কিছু হলে আমার, আর খারাপ হলে সব দায়ী ভগবানের। তা বাবা বিপদে পড়ে গেছে কোথায়? গৌর হরির কাছে চরণ দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, হে প্রভু, এখন আমার উপায় কি? আমি যে প্রসাদকে এঠো বলেছি, আমার অপরাধ হয়েছে, তুমি আমায় বলো আমি কি করব? প্রভু বললেন, শান্ত হও, অত দুঃখ করার কিছু নেই, উপায় তো অবশ্যই আছে। শোনো অদ্বৈত, শতেক সন্ন্যাসী যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 সন্ন্যাসী বাড়িতে নিমন্ত্রণ করো, তাদেরকে সেবা দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। 100 সন্ন্যাসী কোথায় পাবো আমি একসাথে? আচ্ছা, এটাও সমস্যা। আচ্ছা শোনো, 100 সন্ন্যাসী একসঙ্গে যদি না পাও, আমি তো সন্ন্যাসী,
আমাকে একদিন একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও নিতাই গৌর হরি বল হরি বল। ভাবা যায় মা কতখানি দয়াল আমার গৌর হরি, কত সহজে মানুষের সমস্ত বিপদ থেকে মুক্তি দান করেন। প্রভু বলছেন আমাকে 100 দিন সেবা দিও, তাহলে 100 সন্ন্যাসী হয়ে যাবে। করজোড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে দয়াময়, কত দয়ালু তুমি, কত করুণা তোমার। 100 দিন কেন, শুধু আমাকে আশীর্বাদ দাও প্রভু, যেন যুগে যুগে সেবা তোমায় দিতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল। যুগে সেবা তোমায় দিতে পারি, নদেবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যেন তোমায় সেবা দিতে পারি। ওই নদীবাসীর দাঁড়ি দাঁড়ি আমি ভিক্ষা করি। তুমি এই আশীর্বাদ করো মরে, আমি যেন যুগে যুগে সেবা দিতে পারি। তুমি এই আশীর্বাদ করো মরে, যুগে যুগে নিতাই গৌর হরি বল গৌর হরি বল। দিতে পারি। তুমি এই আশীর্বাদ করো মরে, যুগে যুগে সেবা দিতে পারি। এই আশীর্বাদ করো মরে, যুগে যুগে সেবা দিতে পারি। দুই ভাইকে সেবা দেবার পর গৌরহরিকে বসিয়ে বিশ্রাম করছেন প্রভু। এমন সময় নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই, এই নিমাই, বলছি যে তুই তাহলে বিশ্রাম কর, আমি নবদ্বীপে যাই, মাকে একটু নিয়ে আসি। দাদা, শুধু মা কেন, সমস্ত নদেবাসীকে জানিয়ে এসো, সবাই যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে দেখা করব। দাদা, নিমাই, সবাই আসবে তো ভাই? দাদা, সবাইকে আনবে, নবদ্বীপে যারা বাস করে সবাই আসবে আমার কাছে, শুধু একজনকে যেন এনো না দাদা, সে হলো বিষ্ণুপ্রিয়া, তাকে এনো না। নিত্যানন্দ প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কি করে বৌমার সম্মুখে গিয়ে দাঁড়াবেন প্রভু? বিষ্ণুপ্রিয়া পথ চেয়ে বসে আছে, কবে আসবে প্রভু? গোটা নদিয়াবাসীকে নিমন্ত্রণ করলেন, তোমরা সবাই চলো, শান্তিপুরে নিমা এসেছে। বিলম্ব না করে একটা চতুর্দোলনা নিয়ে যাচ্ছে মা সচী মায়ের অঙ্গনে। মায়ের বয়স হয়েছে, হেঁটে যেতে পারবে না, একটা চতুর্দোলনা এনেছে। চতুর্দোলনা এনে ডাকছে, মা মা। মা সচিমা বলছে, এ কি নিতাই, এসেছিস বাবা? আমার নিমাই কোথায় বল? মা, ভাই এসেছে ওই শান্তিপুরে অদ্বৈতের গৃহে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তোমায় নিয়ে যাব। মা বলছে, দাঁড়া বাবা, যে অভাগিনী আমার সান্ত্বনায় আজও অপেক্ষায় আছে, সে যে ঘরের কোণে বসে তার অপেক্ষা করছে। দাঁড়া বাবা, আমি শুভ খবরটা দিয়ে আসি। বৌমা, বৌমা, শিগগিরই তৈরি হয়ে নাও, আমি বলেছিলাম না আমার নিমাইকে আমি ঠিক আনবো, এনেছি গো, শিগগিরই চলো শান্তিপুরে অদ্বৈত গৃহে, চলো চলো দুইজনে যাই, গিয়ে আমার ছেলেকে নিমাইকে ঘরে ফিরিয়ে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া তার প্রিয় বান্ধবী কাঞ্চনার পাশে বসে কাঞ্চনা সখীকে বলছে, কাঞ্চনা, আজ আমাকে একটু সাজিয়ে দিবি। 3 দিন প্রভুকে দেখিনি, যেন মনে হয় 3 জনম তাকে দেখিনি। বড় সাজ মনে, সুন্দর করে সাজিয়ে দে, যাতে সেই সাজ দেখে আমার প্রভু খুশি হন। দে, তাড়াতাড়ি দে, যেতে হবে আমায়।
এদিকে নিত্যানন্দ প্রভু চিন্তা করছে সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না, এখন উপায়? মা 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 বলছে, কি রে আবার ডাকছিস কেন? বারবার ডাকলে আমি তৈরি হব কখন? মা একটা কথা শোনো, শোনো না মা, শোনো বলছি। মা গো, জানো এই নবদ্বীপে যারা বাস করে সবাই যাবে ভাইকে দেখতে, শুধু একজনের যাওয়া হবে না মা। কে সে? কার যাওয়া হবে না? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কি বললি নিতাই? আমার বৌমা যাবে না? তাহলে কার জন্য এসেছিস তুই? আমি তো আমার বৌমার জন্যই তোকে পাঠিয়েছিলাম। যদি আমার বৌমা যেতে না পারে তবে চলে যা, যেখান থেকে এসেছিস সেইখানে চলে যা। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্য কাঁদতে কাঁদতে মনটাকে আমি কঠিন করে ফেলেছি। আজ আমার নিমাইকে যদি আমি দেখতে নাও যাই, আমার এতটুকু কষ্ট হবে না, কিন্তু একটা নারী হয়ে আর এক নারীর মনে কষ্ট দিয়ে আমি নিমাই দেখতে যাব না। চলে যা তুই, চলে যা বলছি। এদিকে বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে নিজেকে সুন্দর করে সাজিয়েছে মা, কিন্তু নিত্যানন্দ প্রভুর কথাগুলো শুনতে পেয়ে ধীরে ধীরে বাইরে এসে মাকে বলছে, মা মা গো, আমি তোমার সব কথাই শুনেছি মা, তুমি কেন যাবে না বলো? সে যে তোমার সন্তান, কতদিন সে তার মাকে দেখেনি, তুমিও কতদিন তোমার সন্তানকে দেখোনি। মা তুমি যাবে, আমার হাত ধরো, আমার চিন্তা করো না। শোনো মা, তুমি ফিরে এলে আমি তো জানতে পারবো প্রভু কোথায় আছে, কেমন আছে। আমার হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিয়ে আসি। জানো মা, আমি না তার সহধর্মিনী, তাই আজ আর আমার ভাগ্যে প্রভু দর্শন হলো না। হাত ধরো, চতুর্দোলনায় তুলে দিয়েছে। মা সচিমা কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা আজ আর তোকে যেতে হবে না, আমার বৌমার কাছে একটু থাক, আমি যাব আর আসবো। দেখিস বৌমাকে সান্ত্বনা দিয়ে রাখিস, কেমন? সমস্ত নদেবাসী মনের আনন্দে শান্তিপুরে ছুটে যাচ্ছে গৌর দর্শনে। সবার মনে আনন্দ, যে যেমন পারছে তেমন প্রভু সেবার সামগ্রী নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। আর মা বিষ্ণুপ্রিয়া পথের ধারে বসে বসে কাঞ্চনা সখীর গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কাঞ্চনা রে, আমি বড় অভাগিনী রে, সবার ভাগ্যে গৌর দর্শন হলো, শুধু আমার হলো না। আমি যদি নদিয়ার অন্য কেউ হতাম হয়তো দেখা হতো, আমি তো অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিনী, তাই আমার ভাগ্যে দেখা হলো না। কাঞ্চনা, আমি যে মনে প্রাণে প্রভুকে ভালোবাসি, তাই আমার বিশ্বাস চোখের দেখা নাই বা হলো, তাতে কি আসে যায়? জানিস কাঞ্চনা, আমার মন বলে দেখা আমাদের হবেই হবে, তবে কিভাবে হবে জানিস? শোন কাঞ্চনা, চোখের দেখা হবে না, সখীরে দেখা হবে মনে, সেই মনে ওই না চোখের দেখা হবে
নিশীতে স্বপনে তুমি নিশীতে স্বপনে রব আমি অগ প্রভু রব আমি নিশি জাগরণে ওই না চোখের দেখা হবে না, চোখের দেখা হবে আমার মনে মনে, চোখের দেখা হবে না। সবে কেড়ে লয়ে চলে গেছ তুমি প্রভু গো, প্রভু গো, সবে কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। স্বামী কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানি অন্তর জামি, অন্তরের দেখা হরিব জানে অন্তর জামি, অন্তরের ব্যথা জানি অন্তর জামি, দেখা দিও অগা প্রভু দেখা দিও শেষে দিনে ওই না চোখের দেখা হবে না গো, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না গো। বিষ্ণুপ্রিয়া মা আমার কাঞ্চনাকে নিয়ে পথের ধারে বসে কাঁদছে সচিমায়ের আসার অপেক্ষায়। আর এদিকে মা সচিমা অদ্বৈত গৃহে গিয়ে যেই না নিমাইকে কাছে পেয়েছে সর্বাঙ্গে হাত বোলাচ্ছে, এমন সময় নিমাই জিজ্ঞাসা করছে, মা তুমি আমার সারা গায়ে হাত বোলাচ্ছ কেন? তুমি কি চোখে দেখতে পাও না? মা বললেন, অরে নিমাই, চোখের মনি যদি কারোর হারিয়ে যায় সেই নয়নে সে আর দেখবে কি করে বল? তুই যে আমার মনি বাবা, তোর জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি। মা হে তুমি কি বলছো? নিমাই সারা গায়ে হাত দিতে দিতে যেই না তার মস্তকে হাত দিয়েছে মা দেখছে কি মস্তক মণ্ডলে। মা চিৎকার করে উঠেছে, নিমাই, নিমাই হে কি অবস্থা বাবা,
তোর সেই চাচুর চিকুর কেশ কি হলো? এই কে করলো এমন কাজ? মা, কেউ কিছু করেনি, আমি সন্ন্যাসী হয়েছি। মা, তুই সন্ন্যাসী হয়েছিস? হ্যাঁ মা, তোমার যদি মন না চাই আমাকে তুমি বলতে পারো, আমি তোমার সঙ্গে আবার নবদ্বীপে চলে যাব। আর যদি তুমি অনুমতি করো তবে আমি বৃন্দাবনে যাব। মা বললেন, নিমাই, যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে ঘরে বেঁধে রাখলে সে যে আর মন বসাতে পারে না বাবা। তাহলে তুই যদি যেতেই চাস, বেশ, আমি তোকে বাধা দেব না, কিন্তু বৃন্দাবনের অনুমতি দেব না। তুমি যদি বাস করতে চাও নীলাচলে বাস করবে। তাই হবে মা, তাই হবে। মায়ের আদেশ মস্তকে শিরোধার্য করেছিলেন প্রভু আমার। এদিকে নিমাই বলছে, ও মা, সে না হয় হলো, এবার আমাকে খেতে দাও দেখি, 3 দিন তোমার হাতে কিছু খাইনি। মা বলছে, তুই না সন্ন্যাসী, আমি কি আমার হাতে সেবা, তুই কি সেবা করবি? মা, এ তুমি কি বলছো? সন্ন্যাসী আমি যাদের জন্য হয়েছি তাদের কাছেই থাক, কিন্তু তোমার সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। শুনে রাখো মা, 4টি জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, শচী মায়ের রন্ধনে। শচী মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। তাই মাগো, ভগবানের রন্ধন করতে গেলে শচী মাকে স্মরণ করে রন্ধন করতে হয়। তাই আজ সন্তানকে মা নিজে হাতে সেবা দিচ্ছে, আর নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, আচ্ছা নিমাইকে পেয়ে মা বোধহয় আমার কথা ভুলে গেছে। মা বললেন, অনিতাই, কি করে ভুলবো বাবা, আয় আমার কোলে আয়। 2 সন্তানকে কোলে বসালেন। অদ্বৈত গৃহে মায়ের কোলে 2 ভাইয়ের মধুর মিলন সবাই আমরা দর্শন করব। শচী মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতা। শচী মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতা। শচী মায়ের কোলে বসলো ছেলে গৌরনিতা। এবার বদন ভরে ভক্তগণে হরি গুণ গায়। এবার বদন ভরে ভক্তগণে হরি গুণ গায়। আজ মায়ের কোলে বসলো ছেলে গৌরনিতাই নিতাই। মায়ের কোলে বসলো ছেলে গৌরনিতাই। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা দর্শন পেলাম মায়ের কোলে 2 ভাইয়ের মধুর মিলন, লীলা আমাদের বিশ্রাম রইল। এবার আমরা সবাই নিতাই গৌরের জয়ধ্বনি করব, তার আগে একটা ভজন আস্বাদন করে নেব। জয় নিতাই। আমরা একটা ভজন শুনি, তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করব, সবাই মিলে একসঙ্গে আস্বাদন করব, আনন্দ করব। জয় নিতাই, জয় গৌর। मेरा मन पंछी ये बोले, क्या बोले? उड़ वृंदावन जाओ, अच्छा, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ।
गलियों में घूम घूम के ओ ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ ब्रज की लता पता में